ইলমের সম্মান বুঝতেন, এই ইলমের মাহাত্ম্য এবং বরত্ব যদি বুঝতে পারতেন, কোশ্চেনকালেও আপনার মাধ্যমে একজন আলেমের কোশ্চেনকালেও কোনো ধরনের অপমানিত হওয়া, অপদস্থ হওয়া লাগতো না। আপনি ইলমের সম্মান বুঝতে পারেন নাই, যার কারণে আপনার মাধ্যমে আলেম অপমানিত হয়, অসম্মানিত হয়। ইলমের সম্মান বুঝেন। একজন আলেম, মসজিদের ইমাম, আপনার কাছে মনে হতে পারে সে তো সামান্য একটা মসজিদের ইমাম। আরে ভাই, সামান্য মসজিদের ইমাম মানে কি? আপনি তো তাকে সামান্য ইমাম বলেন কিভাবে? আপনারা তো আপনাদের জবানে বলেন যে ইমাম মানে হলো নেতা। ইমাম মানে কি? নেতা। যাকে আপনি মসজিদের মিম্বারের মধ্যে দাঁড় করিয়েছেন, এই ব্যক্তিকে আপনি এই কথা মেনেই দাঁড় করিয়েছেন যে সে হচ্ছে আমাদের নেতা। আপনি এটা মেনেই তারপরে দাঁড় করিয়েছেন। তাহলে আপনার মাধ্যমে এই নেতার কেন অসম্মানিত হওয়া লাগবে, কেন অপমানিত হওয়া লাগবে? আপনি এখনো পর্যন্ত ইলমের মর্যাদা বুঝতে পারেন নাই, ইলমের সম্মান আপনি বুঝতে পারেন নাই, যেই কারণে আপনার মাধ্যমে আলেমদের অপমানিত হওয়া লাগে, অপদস্থ হওয়া লাগে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট বলে দিয়েছেন, আমার ইলম এতটাই সম্মানিত, আমি ব্যক্তি ইমাম বুখারী সম্মানিত হতে না পারি। আমিও বলি আমি ব্যক্তি মাহমুদ, আমি সম্মানিত হতে না পারি, কিন্তু আমার ভিতর আল্লাহ তাআলা সামান্য যে ইলম দান করেছেন, সামান্য যে দ্বীনের বুঝ দান করেছেন, এটা বড়ই সম্মানিত। এটা আপনাকে মানতে হবে। আমি ব্যক্তি হিসাবে সম্মানিত হতে না পারি, এটা স্বাভাবিক হতেই পারে। ব্যক্তি হিসাবে সবাই সবার কাছে সম্মানিত হয় না, কিন্তু আমার ভিতর যে সামান্য ইলম আছে, আল্লাহ তাআলা যে আমাকে খুব বেশি ইলম দান করেছেন তা না, কিন্তু সামান্য যে ইলম আছে, এই ইলমটা এতটাও অসম্মানিত না যে আপনি চাইলে আমাকে অপমানিত, অপদস্থ করতে পারবেন। এই ধরনের অধিকার আপনার নাই। তোমাদের কোনো জুলুম, কোনো নির্যাতন আমি পরোয়া করি না। তোমরা যত ধরনের অন্যায় অবিচার আমার উপর করো না কেন, কোনোভাবেই আমাকে এই দ্বীনের রাস্তা থেকে হটাতে পারবা না। আমি যেই দ্বীনের সঠিক কথা বলতেছি, আমার মাধ্যমে যে কোরআনের সঠিক বাণীগুলো উচ্চারিত হচ্ছে, এটা আজীবন হবে। আমার জীবন চলে যাবে, আমার যৌবন চলে যাবে, আমি আমার প্রত্যেকটা পদক্ষেপ এই কোরআন সুন্নাহ মোতাবেক চালাবো। কোনোভাবেই তোমাদের রক্তচক্ষুকে আমি ভয় করব না। আমি আমার জিন্দেগি যতদিন পর্যন্ত থাকবে, আমার এই দেহের মধ্যে যতদিন পর্যন্ত রূহ থাকবে, এই কোরআনের জন্য লড়ে যাব, সুন্নাহর জন্য লড়ে যাব, আল্লাহর রাসূলের জন্য আমি লড়তে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন এবং দুনিয়াকে আবাদ করেছেন আল্লাহ পাকের তৈরি মাখলুকাতের মাধ্যমে। আল্লাহ তাআলা দুনিয়াকে সুন্দরভাবে সাজিয়েছেন, সুশোভিত করেছেন, সুসজ্জিত করেছেন। আর এই দুনিয়াকে আবাদ করেছেন তার প্রিয় বান্দার মাধ্যমে, তার প্রিয় মাখলুকাতের মাধ্যমে। আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করার পাশাপাশি দুনিয়ার মধ্যে হাজারো মাখলুকাত সৃষ্টি করেছেন। আর এই সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানব জাতিকে নির্ধারণ করেছেন। আমরা যারা মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকেই সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত। সমস্ত সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাপূর্ণ যেই জাতি, যেই মাখলুক, সেই মাখলুক হচ্ছে মানব জাতি। আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। তো এই মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন। তো
তো মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত যারা পয়গম্বর, আম্বিয়ায়ে কেরাম, তারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। নবীরা সর্বশ্রেষ্ঠ। নবীদের পর আল্লাহ তাআলা যাদেরকে মর্যাদাবান বানিয়েছেন তারা হচ্ছেন নবীদের যারা সহচর ছিলেন, সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা নবীদের সহচরদেরকে নবীদের পর সবচেয়ে সম্মানিত করেছেন। আর সাহাবায়ে কেরামের পর আল্লাহ তাআলা দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা যাদেরকে দান করেছেন তারা হচ্ছেন প্রত্যেক জমানায়, প্রত্যেক যুগে ওই যুগের যারা আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, সেই উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। তো নবী সাহাবীদের পর আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের আসন কাদেরকে দান করলেন? কথা বলেন। উলামায়ে কেরামকে দান করলেন। এই জাতির জন্য, এই দ্বীন ইসলামের জন্য, ইসলামকে গোটা দুনিয়ার বুকে ছড়িয়ে দেওয়ার জন্য যারা সবচেয়ে বেশি কুরবানি পেশ করেছেন তারা হচ্ছেন জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, আম্বিয়ায়ে কেরাম। নবী, আম্বিয়ায়ে কেরাম, পয়গম্বরগণ এই দ্বীনকে জীবিত করার জন্য, দুনিয়ার বুকে দ্বীনের এই নূরকে ছড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন, সবচেয়ে বেশি মেহনত এবং মুজাহাদা করেছেন। আম্বিয়ায়ে কেরাম তারা নিজেদের মাতৃভূমি ত্যাগ করেছেন, হিজরত করেছেন, অন্য দেশে চলে গিয়েছেন, নিজের স্বজাতির কাছে নির্যাতনের শিকার হয়েছেন। অনেক নবীকে তো হত্যাও করে ফেলা হয়েছে শুধুমাত্র দ্বীনের পয়গাম মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। দ্বীনের আওয়াজ উঁচু করার কারণে এই অপরাধে বহু আম্বিয়া কেরাম তাদের জীবন নজরানা করেছেন, তাদের জীবন আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দিয়েছেন। তো দ্বীনের জন্য যারা সবচেয়ে বেশি কষ্ট করেছেন তারা হচ্ছেন আম্বিয়া কেরাম। আম্বিয়া কেরামের পর যারা সবচেয়ে বেশি কষ্ট করেছেন তারা হলেন সাহাবায়ে কেরাম। প্রত্যেক নবীর জমানাতে তাদের যারা সহচর ছিলেন, তাদের অনুগামী, অনুগত উম্মত যারা ছিলেন তারা সবচেয়ে বেশি কষ্ট করেছেন। আর এই দুই শ্রেণীর পর দ্বীনের জন্য সবচেয়ে বেশি কুরবানি, মেহনত এবং মুজাহাদা যারা করেছেন তারা হলেন প্রত্যেক জমানায়, প্রত্যেক জগতে, প্রত্যেক নবীর জমানাতে ওই জমানার যারা উলামায়ে কেরাম ছিলেন তারা সবচেয়ে বেশি মেহনত মুজাহাদা করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। দ্বীনের জন্য তারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। দ্বীনের রাস্তায় লড়াই করতে গিয়ে তারা ক্ষুধার্ত থেকেছেন, না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে তারা দিনের পর দিন কাটিয়ে দিয়েছেন। তারা এই দ্বীনকে জীবিত করার জন্য, দুনিয়ার বুকে দ্বীনের আওয়াজ উঁচু করার জন্য তারা বহু মেহনত এবং মুজাহাদা করেছেন। তাহলে বুঝে থাকলে বলেন, এই জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান তো আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামের পর হচ্ছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এবং আম্বিয়ায়ে কেরাম বাদে আল্লাহ তাআলা এই জাতির জন্য সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ উম্মত যাদেরকে বানিয়েছেন তারা হলেন কারা? উলামায়ে কেরাম। কাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন? উলামায়ে কেরাম। যুগে যুগে উলামায়ে কেরামের বহু কুরবানি,
অনেক সময় দেখা যায় ওলামায়ে কেরামের সব ধরনের কোরবানি মাটির নিচে ধামাচাপা পড়ে যায়। তারা দ্বীনের জন্য কি পরিমাণ কোরবানি দিয়েছেন, এই দ্বীনকে টিকিয়ে রাখার জন্য তারা কিভাবে নিজেদের জীবন নজরানা পেশ করেছেন, তাদের এই সমস্ত কোরবানি অনেক সময় ধামাচাপা পড়ে যায়। আপনি সাহাবায়ে কেরামের পরের জমানা থেকে লক্ষ্য করুন, তাবিঈনদের জমানা, তাবউত তাবিঈনদের জমানা, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, এই তো আমাদের কয়েকশো বছর আগের কথা। উলামায়ে দেওবন্দ, এই যে তারা দ্বীনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। আমাদের প্রখ্যাত ইমাম, ইমামুল আযম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আমাদের একটা মাযহাবের প্রতিষ্ঠাতা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দ্বীনের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। তার জমানায় যেই বাদশা, জালেম বাদশা, ইমাম আবু হানিফা দ্বীনের সঠিক কথা বলার অপরাধে তাকে জেলখানায় আবদ্ধ করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বিষ খাইয়েছে। তিনি দ্বীনের কথা বলতে পারবেন না, দ্বীনের সঠিক কথা তিনি বলতে পারবেন না। কোরআন সুন্নাহর কথা বললেই তাকে জেল খাটতে হবে, কারাভোগ করতে হবে, তাকে নির্যাতনের শিকার হওয়া লাগবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমার জীবন চলে যাবে, আমার যৌবন চলে যাবে, আমি আমার হৃদয়ের প্রত্যেকটা স্পন্দন এই দ্বীনের জন্য কাটিয়ে দিতে চাই। তোমাদের কোন জুলুম, কোন নির্যাতন আমি পরোয়া করি না। তোমরা যত ধরনের অন্যায় অবিচার আমার উপর করো না কেন, কোনোভাবেই আমাকে এই দ্বীনের রাস্তা থেকে হটাতে পারবা না। আমি যেই দ্বীনের সঠিক কথা বলতেছি, আমার মাধ্যমে যে কোরআনের সঠিক বাণীগুলো উচ্চারিত হচ্ছে, এটা আজীবন হবে। আমার জীবন চলে যাবে, আমার যৌবন চলে যাবে, আমি আমার প্রত্যেকটা পদক্ষেপ এই কোরআন সুন্নাহ মোতাবেক চালাবো। কোনোভাবেই তোমাদের রক্তচক্ষুকে আমি ভয় করব না। আমি আমার জিন্দেগি যতদিন পর্যন্ত থাকবে, আমার এই দেহের মধ্যে যতদিন পর্যন্ত রূহ থাকবে, এই কোরআনের জন্য লড়ে যাব, সুন্নাহর জন্য লড়ে যাব, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আমি লড়তে থাকব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে তারা দমাতে পারেনি। বহু নির্যাতন করেছে, বহু কষ্ট দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও একটা মাযহাবের প্রতিষ্ঠাতা। ইমাম আহমদ ইবনে হাম্বলের শরীরে নির্যাতন করতে করতে এমন একটা অবস্থা করেছে, সারা শরীরের মধ্যে ক্ষত বিক্ষত করে ফেলেছে। সারা শরীরের মধ্যে তার গোশত এবং হাড্ডিগুলো আলাদা করা যাবে এমন একটা অবস্থা করেছে। হাজারো নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও তিনি কখনো দমে যান নাই। তিনি বলেছেন, আমি আমার জীবন বিলিয়ে দেব এই কোরআনের জন্য, আমি আমার জীবন শেষ করে দেব এই দ্বীনের জন্য। এরপরেও তোমাদের যত জুলুম আছে, সব ধরনের জুলুম আমি সহ্য করতে পারবো, কিন্তু কোরআন সুন্নাহর বিন্দু মাত্র অপমান আমি সহ্য করতে পারবো না। তাহলে চিন্তা করে দেখেন, তারা হাজারো জুলুম সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন, কিন্তু দ্বীনের সামান্য একটু ক্ষতি হোক, এটা তারা কখনো চান না। তাহলে তাদের ঈমান কোথায় আর আমাদের ঈমান কোথায়? তারাও তো ছিলেন মুসলমান, আমরাও তো মুসলমান। আজকে তো আমরা মুসলমান দাবি করছি, আমরা নিজেদেরকে মুমিন দাবি করছি। আমরা তো লোক সমাজের মধ্যে ঘোষণা করি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নামাজ কখনো কাজা হয়, আমি কখনো 1 ওয়াক্ত নামাজও ছাড়ি না।
আপনি আমি আজকে স্লোগান দিয়ে বেড়াইতেছি, অথচ ওই নামাজিদের অবস্থা কেমন ছিল আর আপনি আমার মতো নামাজিদের অবস্থা কি? ওনারা তাদের হৃদয়ের মধ্যে ইসলামটাকে কিভাবে ধারণ করতেন, কিভাবে ইসলামটাকে লালন করতেন, আর আমরা কেমনে লালন করছি, আমরা আমাদের দিনটাকে কিভাবে ধারণ করছি, তাদের মধ্যে আর আমাদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। তাদের মধ্যে এবং আমাদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। তাদের ঈমান এবং আমাদের ঈমান, তাদের ঈমানি শক্তি, ঈমানি পাওয়ার এবং আমাদের ঈমানি শক্তি, ঈমানি পাওয়ারের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা বুখারী শরীফের নাম শুনছেন তো? কথা বলেন না কেন? বুখারী শরীফ যিনি লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও দ্বীনের জন্য বহু কুরবানি পেশ করেছেন, এমনকি নিজের এলাকা ছেড়ে তাকে হিজরত করতে হয়েছে। তাকে তার জমানার বাদশাহ এত বেশি নির্যাতন করেছে, এত বেশি জুলুম করেছে, এক পর্যায়ে তিনি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন, আয় আল্লাহ, আমি এই দুনিয়ার মধ্যে আর থাকতে চাই না, আপনি আমাকে উঠিয়ে নেন। অথচ নিজের মৃত্যু কামনা করা এটা সম্পূর্ণরূপে নাজায়েজ। নিজের মৃত্যু কামনা করা এটা সম্পূর্ণ কি? নাজায়েজ। আমরা তো অনেক সময় অনেক সামান্য থেকে সামান্য একটু কষ্ট হলেই আমরা বলে ফেলি, আল্লাহ আমাকে কেন উঠে নেন? আল্লাহ কি আমারে দেখে না? আমাদের সন্তানদের ব্যাপারে অনেক সময় আমরা বদদুয়া করে ফেলি যে আল্লাহ কি তোরে দেখে না, তোরে উঠে নিতে পারে না, তোর কারণে আর কত অপমানিত হব, মানুষের আর কত কথা শুনবো তোর কারণে। এরকম কথা আমরা আমাদের সন্তানদের ব্যাপারে বলি কিনা? কথা বলেন, বলি কিনা? আমরা আমাদের সন্তানদেরকে এই ধরনের কথা বলি। কোন বাবা মা কিংবা কোন গার্ডিয়ান, কোন মুরব্বী, তাদের জন্য এটা কোশ্চিনকালেও উচিত না যে নিজের সন্তানদেরকে এই ধরনের কথা বলা। কারণ আপনার হৃদয়ের এই যে আফসোস, এই যে পরিতাপ, এটা যদি আল্লাহ না করুক আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহ তাআলা যদি কবুল করে ফেলেন আপনার এই বদদুয়া, আপনার এই আফসোস, শব্দ, আল্লাহ তাআলা যদি এটা কবুল করে ফেলেন, আর যদি আপনার সন্তানের কোনো দুর্ঘটনা ঘটে যায়, তখন কিন্তু আপনি আবার উল্টা বলবেন যে আল্লাহকে আমার সন্তানরাই দেখলো, আর কাউরে দেখতে পাইলো না। তখন কিন্তু আপনি এটাই বলবেন। এরকম হয় কি হয় না? আমরা অনেক সময় নিজেরা বদদুয়া দিই, আমরা জানিও না এই বদদুয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। আবার ঠিকই যদি বদদুয়া লেগে যায় আর এই সন্তানের কোনো ক্ষতি হয়, তখন আল্লাহর উপর আবার আমাদের পুনরায় অভিযোগ আসে যে আল্লাহ আমার সন্তানরেই দেখলো, আর কারো সন্তানরে দেখতে পাইলো না। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন আপনি এই কথা বলার আগে ওই কথার চিন্তা করলেন না কেন? আপনি যখন নিজের সন্তানের বিরুদ্ধে বদদুয়া দিলেন, ওই বদদুয়া দেওয়ার সময় আপনার এই মেজাজ কোথায় ছিল? আপনার এই চিন্তা কোথায় ছিল? ওই সময় আপনি চিন্তা করেন না, রাগের মাথায় যা মুখ দিয়ে আসছে তাই বলে ফেলেছেন। আর আল্লাহ যখন আপনার কথা কবুল করে ফেলেছেন, তখন আল্লাহর উপর আবার আপনি অভিযোগ করেন। এটা আমাদের মানব জাতির ভয়ঙ্কর একটা রোগ, যে আমরা নিজেদের জবান দ্বারা একটা কথা বলি, এই কথা আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ যখন আবার ওইটা বাস্তবায়ন করেন, তখন আমরা আবার আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করি। বড়ই বদনসিব আমাদের যে আমরা দুনিয়ার মধ্যে যেই আল্লাহর মাধ্যমে দুনিয়াতে আসলাম,
যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করলেন, হাজারো লাখো নিয়ামতের মধ্যে যে আল্লাহ আমাদেরকে ডুবিয়ে রাখলেন, সেই আল্লাহকে আমরা চিনতে পারলাম না। মুসলমান হলাম, মুসলমানের ঘরে জন্ম লাভ করলাম, আজকে জন্মসূত্রে আমরা মুসলমান হয়ে গেছি, কিন্তু আল্লাহকে সঠিকভাবে চিনতে পারিনি। যারা দ্বীনের জন্য কষ্ট করেছে, মেহনত করেছে, যারা এই দ্বীনের জন্য মাইর খেয়েছে, তারা দ্বীনের সঠিক আজমত এবং দ্বীনের যে মূল্য, এটা তারা সঠিকভাবে অনুধাবন করতে পেরেছে। আমরা তো কখনো মাইর খাই নাই, দ্বীনের জন্য তো কখনো আমাদের নির্যাতনের শিকার হওয়া লাগে নাই, এই জন্য আমরা দ্বীনের মাহাত্ম্য বুঝতে পারি না। তো বলছিলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তাকে তার জমানার বাদশা বলতেছে, আপনি আমার সন্তানকে আমার বাসায় এসে পড়াবেন। কি করবেন? আমার সন্তানকে আমার বাসায় এসে পড়াবেন। ইমাম বুখারী যখন বুখারীর দর্স দিতেন, 1000 না 2000 না 10,000 ছাত্র তার এই দর্সের মধ্যে উপস্থিত থাকত। তার এই বুখারীর ক্লাসের মধ্যে 10,000 ছাত্র একসাথে বুখারীর সবক নিত। চিন্তা করতে পারেন, আজকে আমরা ঘোষণা দিয়ে বিশাল সমাবেশ কায়েম করি, এরপরেও দেখা যায় আমাদের সমাবেশের মধ্যে 5-6 হাজার মানুষ হইতে হিমশিম খাওয়া লাগে। সেই জায়গায় ইমাম বুখারী তার বুখারী শরীফের দর্স প্রদান করবেন। এই বুখারী শরীফের শিক্ষা নেওয়ার জন্য 10,000 ছাত্র, হাজারে হাজারে ছাত্র দল বেঁধে তার এই শিক্ষাঙ্গনে এসে উপস্থিত হয়ে যেতেন। তো তিনি এত হাজার হাজার ছাত্রদেরকে ক্লাস করাইতেন। তো বাদশা বলেছে যে আমার সন্তানকে আমি আপনার কাছে পাঠাতে পারবো না, কারণ আপনার কাছে যেই ছাত্রগুলো আসে, এদের মধ্যে দিন মজুরের ছেলে আছে, এদের মধ্যে রিকশাওয়ালার ছেলে আছে, এদের মধ্যে আবার মন্ত্রী মিনিস্টারের ছেলেও আছে, এদের মধ্যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত লোক আছে। তো যেইখানে নিম্নবিত্ত শ্রেণীর মানুষগুলো আছে, নিম্ন শ্রেণীর মানুষের সন্তানেরা যেই দর্শের মধ্যে, যেই ক্লাসের মধ্যে পড়ালেখা করে, ওই ক্লাসের মধ্যে আমি আমার সন্তানকে পাঠাবো, এটা তো আমার শানের খেলাফ। এটা বাদশার কি? শানের খেলাফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তাআলা আমাকে যে ইলম দান করেছেন, সেই ইলমটা এতটাও মূল্যহীন না যে আপনি বাদশা হওয়ার কারণে আপনার কাছে এই ইলমের কোনো মর্যাদা থাকবে না। আল্লাহ তাআলা আমাকে যে ইলম দান করেছেন, দ্বীনের ইলম, ইলমে নববী আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এই ইলমে নববী, কোরআন সুন্নাহর ইলম, এটা এত মর্যাদাবান, আপনি বাদশা নাকি আপনি চাকর, নাকি আপনি রিকশা চালক, আপনি ভ্যান চালক, আপনি প্রাইভেট কার চালক, নাকি আপনি বাস চালক, এটা দেখার বিষয় না। এই ইলম হচ্ছে এমন মর্যাদাবান যে একজন মন্ত্রী মিনিস্টারের জন্য কোরআন সুন্নাহ যেমন, একজন কৃষকের জন্য কোরআন সুন্নাহ তেমন। কথা বলেন না কেন? একজন মন্ত্রী মিনিস্টার কোরআন সুন্নাহর কাছে তার যেমন মূল্য, একজন সামান্য কৃষক, একজন রিকশা চালক কোরআনের কাছে তার মূল্য ঠিক তেমন। এখানে কোনো শ্রেণী বৈষম্য নাই। কোরআন কোন ধরনের শ্রেণী বৈষম্যকে বরদাস্ত করে না। কোন ধরনের শ্রেণী বৈষম্যকে কোরআন কখনো জায়গা দেয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি সঠিকভাবে ইসলামী তাহজিব তামাদ্দুনকে আপনার ভিতর লালন করেন, ধারণ করেন, তাহলে আপনাকে এটা অবশ্যই স্বীকার করতে হবে যে কোরআন সুন্নাহ অনুযায়ী একজন সামান্য রিকশাওয়ালার সম্মান যেমন, একজন ধনী ব্যক্তি, সমাজের ধনাঢ্য শ্রেণী যেই ব্যক্তি আছে, সমাজের প্রভাবশালী যেই ব্যক্তি আছে,
তার মর্যাদা ঠিক তেমন। মসজিদের মধ্যে নামাজ পড়তে এসেছেন, আপনি সমাজের অনেক বড় উচ্চ মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি, আপনার যেমন অধিকার আছে, আপনি যদি আগে আসেন সামনের কাতারে দাঁড়াতে পারবেন, ঠিক এই রকম ভাবে একজন সামান্য রিকশাওয়ালা সে যদি আগে আসে সামনের কাতারে জায়গা পায়, সে সামনের কাতারে দাঁড়াতে পারবে। আপনার পাশের জায়গা খালি, আপনি সমাজপতি, আপনার পাশে একজন রিকশাওয়ালা দাঁড়াতে পারবে, আপনি তাকে পিছনে হটাইতে পারবেন না, তাকে পিছনে সরিয়ে নিতে পারবেন না। এই অধিকার আপনাকে আল্লাহ তাআলা দান করেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এর মধ্যেই হচ্ছে ইসলামের সৌন্দর্য, এটাই হচ্ছে ইসলামের মাহাত্ম্য, যে আল্লাহ বলে দিয়েছেন যে আমি যেই মাখলুকাতগুলোকে সৃষ্টি করেছি, যে মানুষগুলোকে আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি, এই মানুষগুলোর মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না, শ্রেণী বৈষম্য থাকবে না, কোনো ধরনের বৈষম্য থাকবে না। সমস্ত মানুষ এরা সমান, আল্লাহ তাআলার কাছে সবাই সমান। হাসরের ময়দানে আল্লাহ তাআলা দেখতে যাবেন না যে কার টাকা কত বেশি ছিল। আপনার টাকা পয়সার উপর কখনো বিচার বিশ্লেষণ হবে না। বিচার বিশ্লেষণ আল্লাহ তাআলা করবেন আপনার আমল কেমন, আপনার তাকওয়া তাহারত কেমন, আপনার ভিতরের দ্বীনদারিতা কেমন, আপনি আল্লাহকে কেমন মেনেছেন, এই কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার জীবন কেমন পরিচালনা করেছেন, আল্লাহ তাআলা সেটাই দেখবেন। কখনো দেখবেন না যে আপনার অর্থ সম্পদ কেমন ছিল, আপনি কত বড় দানবীর ছিলেন, আল্লাহ তাআলা ওইটাও দেখবেন না। অনেক দানবীর আছে, দান করতেছে, কিন্তু তার দান করার মূল মাকসাদ হলো যে আমাকে সমাজের মানুষ তারা ধনী বলবে, সমাজের মানুষ আমাকে সাখী বলবে, মানুষ বলবে লোকটা বড় দানবী, লোকটার ভিতর দানশীলতা আছে। এই ধরনের যশ খ্যাতি পাওয়ার জন্য, সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য আমাদের সমাজের অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, এরা দান করে থাকে, ঠিক কি ঠিক না? এই ধরনের দান আপনার 4 পয়সার কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না আপনার এই দান, যেই দানের মধ্যে শুধুমাত্র সমাজের মানুষের সুনাম সুখ্যাতি পাওয়া উদ্দেশ্য হয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন যে আমি যখন ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে দান করো নাই, তোমরা আমাকে খাওয়াও নাই, আমাকে দাও নাই, আমি অভাবী ছিলাম তোমরা আমাকে দান করো নাই। বান্দা বলবে আয় আল্লাহ, আপনি আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদেরকে সবকিছু দেন, সেই আপনি আবার ক্ষুধার্ত থাকেন কেমনে, আপনি অভাবী থাকেন কেমনে, আপনি কি আমাদের সঙ্গে মশকরা করতেছেন? আল্লাহ তাআলা বলবেন না বান্দা না, আমি তোমাদের সঙ্গে কোনো মশকরা করতেছি না, বরং আমার এক বান্দা ক্ষুধার্ত ছিল, আমার এক বান্দা অভাবী ছিল, সে তোমার দরবারে এসেছিল, তোমার কাছে হাত পেতেছিল, তোমার কাছে খাবার চেয়েছিল, কিন্তু তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি তাকে দান করো নাই, তুমি তাকে খাওয়াও নাই। তুমি তাকে না খাওয়ানো, তাকে দান না করা, এটা আমাকে বড়ই আঘাত করেছে, আমাকে কষ্ট দিয়েছে, যে আমি তো মানুষের মধ্যে শ্রেণী বৈষম্য রাখি নাই। হতে পারে আমি একজনকে ধনী বানিয়েছি, আরেকজনকে গরিব বানিয়েছি, একজনকে প্রাচুর্য দান করেছি, আরেকজনকে দান করি নাই। তার অর্থ তো এই না যে তাদের মধ্যে আমি ভেদাভেদ তৈরি করে দিয়েছি। যাদেরকে আমি প্রাচুর্য দান করেছি, যাদেরকে ধনী বানিয়েছি, এদের দায়িত্ব এবং কর্তব্য হলো যারা অভাবী, যারা
বলেন তো দেখি, এই ধরনের দানশীল হওয়ার মাধ্যমে কোনো ফায়দা আছে? যেই দানশীলতা আমার কোনো কাজে লাগবে না। তো বলছিলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে যখন ওই বাদশা বলতেছে যে আমার সন্তানকে আলাদাভাবে পড়াতে হবে বাড়িতে গিয়ে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমার ইলম এতটাই কম দামি হয়ে যায় নাই যে আপনি বাদশা হওয়ার কারণে আপনার সন্তানকে আলাদাভাবে প্রাইভেটলি গিয়ে পড়াতে হবে। আমার ইলম এত মূল্যহীন হয়ে যায়নি। ইলমের দাম আছে। ইলমের কি আছে? উঁচু আওয়াজে বলেন, ইলমের কি আছে? দাম আছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বলেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবি ওয়া ইন্নাল ইলমা বাতিল লা ইয়াজালু। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, আমরা আমাদের আল্লাহর বন্টনের মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের জন্য যে বন্টন করেছেন, এই বন্টনের মাধ্যমে আমরা সন্তুষ্ট আল্লাহ তাআলার প্রতি। লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, আল্লাহ তাআলা আমাদেরকে যে জিনিস দান করেছেন সেটা হলো ইলম। আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করেছেন? জোরে বলেন, কি দান করেছেন? হযরত আলী বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দান করেছেন আর আমাদের শত্রুদেরকে মাল দান করেছেন। শত্রুদেরকে কি দান করেছেন? লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন, আমাদেরকে আল্লাহ ইলম দান করেছেন আর শত্রুদেরকে মাল দান করেছেন, ধন সম্পদ দান করেছেন। হযরত আলী বলেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে ইলম দান করেছেন আর আমাদের শত্রুদেরকে যে মাল দান করেছেন, আল্লাহ তাআলার এই বন্টনের কারণে আমরা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। কেন সন্তুষ্ট হয়েছে? ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবি, কারণ মাল হলো এমন এক জিনিস, ধন সম্পদ হলো এমন এক জিনিস, ইয়াফনা আন করিবি, যেটা একেবারে অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে। ধন সম্পদ অল্প সময়ের মধ্যে ধ্বংস হতে পারে কিনা? কথা বলেন না কেন, পারে কিনা? সকালবেলা ধনী, বিকাল বেলায় ফকির। আল্লাহ তাআলার কাছে কি এটা অসম্ভব? জোরে আওয়াজে বলেন, এটা কি অসম্ভব? আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। আপনার সম্পদ সকালবেলা আছে, বিকাল বেলায় নাই, আল্লাহ তাআলার কাছে সম্ভব। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাইন্নাল ইলমা বাতিল লা ইয়াজালু, সম্পদ এটা তো সকালবেলা আছে, সন্ধ্যাবেলা নাও থাকতে পারে, কিন্তু ইলম হলো এমন এক জিনিস, বাতিল লা ইয়াজালু, এটা আজীবন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই ইলম কোশ্চেন কালেও ধ্বংস হবে না। বলেন সুবহানাল্লাহ। ইলম কোশ্চেন কালেও কি হবে না? আর আওয়াজ দিয়ে বলেন না কেন? ইলম কোশ্চেন কালেও ধ্বংস হবে না। এই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলমটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। এমনকি তিনি এটাও বলেন, যেই ব্যক্তি আমাকে একটা অক্ষর শিক্ষা দিয়েছে, যেই ব্যক্তি আমাকে শুধু আলিফ শিখিয়েছে, যেই ব্যক্তির কাছ থেকে আমি আলিফ শিক্ষা লাভ করেছি, ওই ব্যক্তি হচ্ছেন আমার কাছে সম্মানিত। ওই ব্যক্তি আমার কাছে এতটাই সম্মানিত যে তিনি যদি আমাকে মারেন, কাটেন, আমাকে মেরেও ফেলেন, এরপরেও আমি তার ব্যাপারে একটা অভিযোগ করব না। আর আজকালকের জমানায় দেখেন, সামান্য একজন শিক্ষক ছাত্র বারবার অন্যায় করতেছে,
বারবার শিক্ষকের উপর জুলুম করতেছে, মাদ্রাসা থেকে পালিয়ে যায়, ঠিক মতো পড়ে না, শিক্ষক যে পড়া দিতেছে ওই পড়া ঠিকঠাক মতো পড়ে না, সবক শোনাইতে পারে না। শিক্ষক যদি একটু তাকে শাসন করে, দেখা যায় এই ছাত্রের 14 গোষ্ঠী সহ আসে এই শিক্ষককে মারার জন্য। এরকম আমাদের জমানায় হয় কি হয় না? আরে আপনি যদি ইলমের সম্মান বুঝতেন, এই ইলমের মাহাত্ম্য এবং বরত্ব যদি বুঝতে পারতেন, কোশ্চেনকালেও আপনার মাধ্যমে একজন আলেমের কোশ্চেনকালেও কোন ধরনের অপমানিত হওয়া, অপদস্থ হওয়া লাগতো না। আপনি ইলমের সম্মান বুঝতে পারেন নাই, যার কারণে আপনার মাধ্যমে আলেম অপমানিত হয়, অসম্মানিত হয়। ইলমের সম্মান বুঝেন। একজন আলেম, মসজিদের ইমাম, আপনার কাছে মনে হতে পারে সে তো সামান্য একটা মসজিদের ইমাম। আরে ভাই, সামান্য মসজিদের ইমাম মানে কি? আপনি তো তাকে সামান্য ইমাম বলেন কিভাবে? আপনারাই তো আপনাদের জবানে বলেন যে ইমাম মানে হলো নেতা। ইমাম মানে কি? নেতা। যাকে আপনি মসজিদের মিম্বারের মধ্যে দাঁড় করিয়েছেন, এই ব্যক্তিকে আপনি এই কথা মেনেই দাঁড় করিয়েছেন যে সে হচ্ছে আমাদের নেতা। আপনি এটা মেনেই তারপরে দাঁড় করিয়েছেন। তাহলে আপনার মাধ্যমে এই নেতার কেন অসম্মানিত হওয়া লাগবে, কেন অপমানিত হওয়া লাগবে? আপনি এখনো পর্যন্ত ইলমের মর্যাদা বুঝতে পারেন নাই, ইলমের সম্মান আপনি বুঝতে পারেন নাই, যেই কারণে আপনার মাধ্যমে আলেমদের অপমানিত হওয়া লাগে, অপদস্থ হওয়া লাগে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট বলে দিয়েছেন, আমার ইলম এতটাই সম্মানিত, আমি ব্যক্তি ইমাম বুখারী সম্মানিত হতে না পারি। আমিও বলি আমি ব্যক্তি মাহমুদ, আমি সম্মানিত হতে না পারি, কিন্তু আমার ভিতর আল্লাহ তাআলা সামান্য যে ইলম দান করেছেন, সামান্য যে দ্বীনের বুঝ দান করেছেন, এটা বড়ই সম্মানিত। এটা আপনাকে মানতে হবে। আমি ব্যক্তি হিসেবে সম্মানিত হতে না পারি, এটা স্বাভাবিক হতেই পারে। ব্যক্তি হিসেবে সবাই সবার কাছে সম্মানিত হয় না, কিন্তু আমার ভিতর যে সামান্য ইলম আছে, আল্লাহ তাআলা যে আমাকে খুব বেশি ইলম দান করেছেন তা না, কিন্তু সামান্য যে ইলম আছে, এই ইলমটা এতটাও অসম্মানিত না যে আপনি চাইলেই আমাকে অপমানিত, অপদস্থ করতে পারবেন। এই ধরনের অধিকার আপনার নেই। কথা বোঝাইতে পারলাম? তো ইলমের কারণে একজন ব্যক্তিকে, যার ভিতরে ইলম আছে, তাকে আপনার সম্মান করতেই হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চাইলেই পারতেন ওই বাদশার বাড়িতে গিয়ে তার সন্তানকে পড়াইতে, তাহলে তিনি মাসে হাজার হাজার লাখ লাখ টাকা, ডলার কামাইতে পারতেন। কিন্তু তিনি কোন ধরনের ডলার আর টাকা পয়সার প্রতি লোভ করেন নাই, দিনার দিরহামের প্রতি কোন ধরনের লোভ করেন নাই। তিনি স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে আমার কাছে যেরকম ভাবে হাজার হাজার ছাত্র ছাত্রী এসে পড়ে, এরা যেরকম ভাবে ইলমের সম্মান দিয়ে আমার কাছে আসে, ঠিক এইরকম ভাবে আপনার সন্তান যদি পারে, তাহলে তারা আমার কাছে আসবে, আমি তাদের কাছে গিয়ে পড়াইতে পারবো। তো উলামায়ে কেরাম দ্বীনের জন্য বহু মেহনত মুজাহাদা করেছেন, বহু কষ্ট ত্যাগ তিতিক্ষা দিয়েছেন। উলামায়ে দেওবন্দের প্রতি লক্ষ্য করুন না, যখন ব্রিটিশরা এই দেশের মধ্যে এসে খুঁটি গেড়েছিল, এরা আমাদের উপমহাদেশে এসেছিল কিসের বেশে? জুড়ে বলেন কিসের বেশে? বণিকের বেশে, ব্যবসায়ীর বেশে। এরা তো ব্যবসায়ী হিসাবে এসেছিল, কিন্তু বলেন তো দেখি, কয়েক বছর যাওয়ার পর এদের কি ব্যবসায়িক যেই রূপ, ব্যবসায়ী যেই রূপ, এই রূপ ছিল নাকি তাদের রূপ পরিবর্তন হয়েছিল? পরিবর্তন হয়েছিল। তারা এই দেশের মানুষের উপর বহু জুলুম নির্যাতন করেছে। 190 বছর পর্যন্ত এই দেশের মানুষগুলোকে এরা জুলুম নির্যাতনে নিষ্পেষিত করেছে। এটা কি আপনি অস্বীকার করবেন? অস্বীকার করতে পারবেন যে ব্রিটিশরা আমাদের উপর কোনো নির্যাতন করে নাই? এই কথা বলতে পারবেন? বহু নির্যাতন করেছে। তো এত নির্যাতন করেছে, অথচ এই ব্রিটিশরা যখন ভারতবর্ষে এসেছিল, তখন আমাদের আলেম ওলামারা বলেছিলেন যে এদেরকে জায়গা দিয়েন না, এদেরকে যদি জায়গা দেন তাহলে ভবিষ্যতে আপনারা এই দেশের মধ্যে স্বাধীনভাবে বাঁচতে পারবেন না। এই কথা কিন্তু তখন ওলামায়ে কেরাম হুঁশিয়ার করেছিলেন। কিন্তু আমাদের কিছু মাথা মোটা কিছু নেতা, এরা বলেছিল না, কোনো সমস্যা নাই, তারা তো ব্যবসায়ী হিসেবে আসছে,
অবশেষে যখন তাদের টুটির মধ্যে চেপে ধরছিল, তখন ঠিকই আবার আলেমদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। এই ইতিহাস ভুলে যাওয়ার মতো না। ঠিক এই রকম ভাবে এই দেশের মানুষের ঈমানি তাহজিব তামাদ্দুনের উপর আঘাত করার জন্য এই দেশের মধ্যে জাতিসংঘের অফিস করার পায়তারা করা হয়েছে। আমাদের সারা বাংলাদেশের উলামায়ে কেরাম এর ব্যাপারে প্রতিবাদ করেছেন। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, এই বিষয়ে আমাদের মসজিদেও আলোচনা হয়েছে। এই যে আলোচনা করেছি, এটা কি কোনো রাজনৈতিক আলোচনা ছিল? কথা বলেন, রাজনৈতিক আলোচনা ছিল? আমরা অনেক সময় অনেক কিছুকে রাজনৈতিক লেভেল দেওয়ার চেষ্টা করি, অনেক সময় রাজনৈতিক লেভেল দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আপনার কোন একটা কাজ, কোন একটা পদক্ষেপ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে, যদি কোরআনের আইনের বিরুদ্ধে যদি আপনার কোন একটা কাজ হয়ে যায়, তখন যদি কোনো আলেম, কোনো হুজুর আপনাকে বলেন আপনি এই কাজটা করতে পারবেন না, তখন কি আপনি ওই রাজনৈতিক স্বার্থে লাগার কারণে এই কথা বলবেন যে আপনি রাজনীতির কথা বলেন কেন? এই কথা আপনি বলবেন? আমি তো রাজনৈতিক কোনো কথা বলি নাই, এটা কোরআনের বিরুদ্ধে গেছে, এই জন্যই তো আমি বলছি যে আপনি এই কাজটা করবেন না। এখন আপনার রাজনীতির ক্ষেত্রে হয়তোবা এই কাজটা বৈধ হতে পারে, কিন্তু কোরআন বলে আপনার এই কাজটা বৈধ না। এখন কোরআন অনুযায়ী আমি বলতেছি যে এই কাজটা আপনার বৈধ হচ্ছে না, আপনি করতে পারবেন না, আর আপনি রাজনীতির কারণে বলবেন যে না আমার দল তো বলে এই কাজ করতে হবে, অতএব আপনি কোনো রাজনৈতিক কথা বলতে পারবেন না। এই কথা বলাটা কি আপনার জন্য যুক্তিসঙ্গত হবে? তাহলে কেন এত সমালোচনা হবে যে রাজনীতির কথা হয়? এখানে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যেই কথাই যাবে, এই মিম্বার থেকে উচ্চারিত হবে বলিষ্ঠ কণ্ঠে, আপনারা এর পক্ষে অবশ্যই সমর্থন প্রদান করতে হবে। তাহলেই তো বোঝা যাবে এই মানুষগুলো, এই মুমিনগুলো হচ্ছে পাক্কা মুমিন, এই মুমিনদের মধ্যে ঈমানি জজবা রয়েছে। যদি আপনি সমর্থন দেন, এই কথাগুলো যদি আপনি অকপটে মেনে নেন যে হ্যাঁ কোরআনের বিরুদ্ধে গেছে, অতএব যদি এই আইন আমার দলের পক্ষে হয় তাহলে আমি আমার দলকে ছেড়ে দেব, এরপরেও কোরআন সুন্নাহ ছাড়বো না, তাহলেই তো আপনার ভিতরের যে ঈমানি জজবা, আপনার ভিতরে যে কোরআনের প্রতি প্রেম আর ভালোবাসা, এটা বোঝা যাবে। আমার কথাকে আমি বুঝাইতে পারলাম তো? কোন কথা কারো স্বার্থে যদি লাগে, এরপরেও আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে চিন্তা করবেন যে আমার স্বার্থে যদিও লাগছে, কিন্তু কোরআন অনুযায়ী কথা যেহেতু ঠিক আছে, অতএব আমাকে এটাই মানতে হবে। কোন একটা কথা আপনার দলের বিরুদ্ধে লাগছে, আপনি নিরপেক্ষভাবে চিন্তা করবেন যে আমার দলের বিরুদ্ধে যদিও এই কথা গেছে, এরপরেও কোরআন সুন্নাহ অনুযায়ী আমি চিন্তা করব, রিসার্চ করব, যদি এই কথাটা কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক হয়ে থাকে তাহলে আমি এটাই মানব, আমার দলকে আমি পরিত্যাগ করব। আরে তাহলেই তো আপনার ভিতরে প্রকৃত মুসলমানি এটা প্রমাণিত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে ঈমানি বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের শুরুর দিকের কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই শুরুর দিকের 5 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা মূলনীতি বর্ণনা করেছেন। কয়টা মূলনীতি? 3টা মূলনীতি বর্ণনা করেছেন। বিস্তারিত বলার যেহেতু সময় নেই, আমি 2 মিনিটের মধ্যে এই 3টা মূলনীতি বর্ণনা করছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এই 3টা মূলনীতি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 1 নম্বর মূলনীতি, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নবীর সামনে কখনো তোমাদের নিজেদেরকে আগে বাড়িয়ে নিও না, মানে হলো কখনো তোমরা নবীদের আগে চলিও না, চাই কথাবার্তার ক্ষেত্রে হোক অথবা চলাফেরার ক্ষেত্রে হোক, নবীদের আগে চলা যাবে না। 2 নম্বর মূলনীতি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীদের আওয়াজের উপর তোমাদের আওয়াজকে উঁচু করিও না, তোমরা নবীদের সামনে উঁচু আওয়াজে কথা বলিও না। 2 নম্বর মূলনীতি বুঝতে পারছেন?
তিন নম্বর মূলনীতি আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নবীকে নবীর ঘরের বাহির থেকে ডাক দিও না। ও নবী, ও রাসূল। অনেক সময় ঘরের বাহির থেকে ডাক দেয় না আমাদের, যে ও অমুক, এই ইব্রাহিম, এই ইসমাইল, ডাক দেয় কিনা? তো আল্লাহ তাআলা এই তিন নম্বর মূলনীতি বললেন, নবীদেরকে তাদের ঘরের বাহির থেকে ডাক দিও না। এই তিনটা মূলনীতি বুঝতে পারছেন? এবার আসুন এই তিন মূলনীতি সম্পর্কে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের চাচাতো ভাই ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়িয়ে ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু ইলমাল কিতাব। আয় আল্লাহ, আপনি তাকে দ্বীনের গভীর পাণ্ডিত্য দান করেন এবং দ্বীনের সর্বোচ্চ ইলম আপনি তাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বিশ্বের মধ্যে সমস্ত মুফাসসিরদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন। আল্লাহ তাআলা কবুল করেছেন। সবচেয়ে বড় আলেম ছিলেন, এই মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় আলেম ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আপনাকে মানতেই হবে। রাসূল তার ব্যাপারে দোয়া করেছেন, তিনি রাসূলের চাচতো ভাই। তো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সূরাতুল হুজুরাতের এই 5 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে তিনটা মূলনীতি বর্ণনা করেছেন, এই তিন মূলনীতি যদিও শব্দ এখানে যদিও আল্লাহ তাআলা বিশেষ একটা ঘটনাকে কেন্দ্র করে নবীর ব্যাপারে নাজিল করেছেন, কিন্তু এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই শব্দগুলো হচ্ছে আম। শব্দগুলো কি? আম, ব্যাপক। এটা নবী রাসূলগণ যখন দুনিয়া থেকে চলে যাবেন, তখন নবী রাসূলগণের পর যারা নবী রাসূলের উত্তরসূরি উলামায়ে কেরাম, নবী যে হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন আম্বিয়া কেরামের ওয়ারিস। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, নবী রাসূলগণ ইলমের ওয়ারিস বানিয়েছেন আলিম উলামাকে। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। তো নবী রাসূলগণের ওয়ারিস হচ্ছেন কারা? জোরে বলেন না কেন? নবী রাসূলগণের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই তিনটা মূলনীতি নবী রাসূলগণের পর এই উলামায়ে কেরামের ব্যাপারে ধর্তব্য হবে। উলামায়ে কেরামের ব্যাপারে এই তিনটা মূলনীতি কি হবে? ধর্তব্য হবে। অতএব এই তিন মূলনীতি এবার আলেমদের ব্যাপারে আপনি খাটান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা আলেমদের আগে বেড়ে যেও না, আলেমদের মুখের উপর তোমরা কথা বলো না, আলেমদের উপর তোমরা উচ্চ আওয়াজে কথা বলো না, আলেমদেরকে উলামায়ে কেরামদেরকে তোমরা তাদের ঘরের বাহির থেকে ডাক দিও না। কথা বোঝাইতে পারলাম? তাই ডাকার ব্যাপারেও আদবের বিষয়ে আমাদের লক্ষ্য করতে হবে। আপনি ঘরের বাহির থেকে যখন ডাক দিবেন তখন আপনাকে সালাম দিতে হবে। ইসলাম এটাই শিক্ষা দেয়। আমাদেরকে ডাক দেওয়ার সিস্টেম কি? সালাম দিতে হবে। বাহির থেকে এইভাবে ডাক দেওয়ার কোনো সিস্টেম না। ও ইমাম সাহেব, ও হুজুর, এটা কি না? সিস্টেম না। ইসলামী তাহজিব তামাদ্দুন অনুযায়ী আপনার এই সিস্টেমটা লক্ষ্য করতে হবে। যে সিস্টেম হলো আপনাকে দরজার মধ্যে হালকা নক করতে পারেন, আপনি সালাম দিতে পারেন। আপনি কি করতে পারেন? সালাম দিতে হবে। সালামের মাধ্যমে আপনি নিজের যেই ইসলামের সৌন্দর্য এটা ফুটিয়ে তুলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মূলনীতিগুলো বুঝার এবং উলামায়ে কেরাম, আলেম উলামা এবং এই কুরআন সুন্নাহর প্রতি আমাদেরকে যথেষ্ট যত্নবান হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।